বহু শত বছর আগের কথা। এক সময়ে সমৃদ্ধির শিখরে থাকা একটি শহর ছিল, যার সুনাম ছিল দূর দূরান্তে। সেই শহরের রাজপথের এক চৌরাস্তায় প্রতি শুক্রবার এক অদ্ভুত দৃশ্য দেখা যেত। বিশাল এক জনসমাগমের মাঝে দাঁড়িয়ে একজন ধনী ব্যক্তি চিৎকার করে বলতো, আছো কেউ যে আমাকে চাবুক মারবে আর আমার পিঠে ক্ষত তৈরি করবে? এর বিনিময়ে আমি তাকে দেব মোটা অঙ্কের পুরস্কার। সেই ধনী মানুষটির নাম ছিল ওসমান। সে একাই উচ্চস্বরে মিনতি করে বলতো, আল্লাহর দোহাই, আমার পিঠে চাবুক মারুন আর বিনিময়ে আমার থেকে মুদ্রা নিন। শহরের মানুষ বিস্ময়ে হতবাক হয়ে দেখত এই দৃশ্য, কারণ তারা সবাই ছিল ধার্মিক এবং আল্লাহকে ভয় পেত। কিন্তু সবার চরিত্র তো এক হয় না। তাই ওসমানও এমন কাউকে না কাউকে ঠিকই পেয়ে যেত, যে তার পিঠ রক্তাক্ত করে তার সম্পদ ছিনিয়ে নিত। এদিকে শহরের খলিফা হারুন ছিলেন একজন খুবই ধার্মিক এবং দয়ালু মানুষ। তিনি নিয়মিত ছদ্মবেশে শহরের অলিগলিতে ঘুরে বেড়াতেন এবং তার প্রজাদের সুখ দুঃখের খোঁজ খবর নিতেন। একদিন ঘটনাক্রমে হারুন যখন ছদ্মবেশে বাজার পরিদর্শনে বেরোলেন, তখন তিনি এক জায়গায় মানুষের বিশাল ভিড় দেখতে পেলেন। কাছে গিয়ে তিনি দেখলেন যে একজন লোককে নির্দয়ভাবে চাবুক মারা হচ্ছে এবং তার পিঠ থেকে রক্ত ঝরছে। হারুন তার সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, এই লোকটিকে আর কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তার সঙ্গী আসিফ বলল, হে মহামান্য খলিফা, এই লোকটিকে কোনো অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না, আর যে মারছে সেও কোনো জল্লাদ নয়। এই লোকটির নাম ওসমান এবং সে প্রতি শুক্রবার শহরের বাজারে আসে শুধু এই কারণে যে কেউ যেন তার পিঠে চাবুক মারে এবং রক্ত না ঝরা পর্যন্ত যেন না থামে। মহামান্য খলিফা, এই লোকটি শুধু মারই খায় না, বরং যে তাকে মারছে তাকে প্রচুর টাকাও দেয়। হারুন আসিফের কথা শুনলেন এবং বললেন, যদি এমনটা হয়ে থাকে তাহলে আজ এই লোকটিকে এখান থেকে যেতে দিও না, তাকে আমার দরবারে নিয়ে এসো। আমি জানতে চাই এই লোকটি কে এবং কেন সে নিজের উপর এমন জুলুম করে। যেমন কথা তেমন কাজ, ওসমানকে হারুনের দরবারে হাজির করা হলো। ওসমান তার ক্ষতবিক্ষত পিঠ নিয়ে খলিফার কাছে পৌঁছালো। হারুন ওসমানকে বললেন, আমি নিজের চোখে বাজারে তোমাকে চাবুক খেতে দেখেছি। এখন আমাকে বলো, তুমি কেন তোমার পিঠে চাবুক খাও এবং বিনিময়ে লোকদের টাকাও দাও? এটা কেমন? হারুন বললেন, তুমি কি কোনো জাদুকর নাকি? ওসমান বলল, মহামান্য খলিফা, আমি আপনার এই দরবারে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার যোগ্যও নয়। দুনিয়াতে আমার মতো এত হতভাগা, লোভী এবং নিষ্ঠুর ব্যক্তি খুব কমই আছে। আমার আপনার কাছে অনুরোধ, এই হতভাগার গল্প শুনে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। কিন্তু হারুন যখন জোর দিলেন, তখন ওসমান তার কাহিনী বলা শুরু করল। মহামান্য খলিফা, এই শহর থেকে বহু মাইল দূরে একটি গ্রাম আছে। সেখানে বছরের পর বছর বৃষ্টি হয় না, যার কারণে চাষাবাদ করা কঠিন হয়ে পড়ে। এই কারণেই সেই গ্রামে দারিদ্র্য খুব প্রবল ছিল। সেই গ্রামের প্রত্যেক মানুষ ছিল গরিব, শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া, যে ছিল খুব ধনী। তার কাছে ছিল সম্পদের পাহাড়, যেন আল্লাহ তার সমস্ত ধন তার হাতে তুলে দিয়েছেন। মহামান্য খলিফা, সেই লোকটি ছিল খুব নিষ্ঠুর এবং লোভী। সে কখনো কোনো গরিবের সম্পদ দখল করার সুযোগ হাতছাড়া করত না। যখনই কোনো গরিব বিপদে পড়ত, সে তাতে খুব খুশি হতো। হারুন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার চাবুক খাওয়ার সাথে সেই লোকটির কি সম্পর্ক? ওসমান বলল, মহামান্য খলিফা, সম্পর্কটা খুবই গভীর, কারণ সেই লোকটি আমি, যে আপনার সামনে দাঁড়িয়ে নিজের গল্প বলছে। আমার মালিকানা একটি বিশাল পাহাড় ছিল, যা থেকে খুব মূল্যবান পাথর পাওয়া যেত। সেই পাথর সুন্দর সুন্দর অট্টালিকা তৈরির জন্য ব্যবহার হতো। বড় বড় শহরগুলোতে এমন কোনো ইমারত খুব কমই ছিল যেখানে এই পাথরের পাথর ব্যবহার হয়নি। এমনকি আপনার এই রাজকীয় দরবারটিও সেই পাথরের পাথর দিয়ে তৈরি, যা আজও আমার মালিকানায় আছে। আমার গ্রামের প্রায় সব মানুষ আমার কাছে মজুরি করত। গ্রামের মানুষ বাধ্য হয়ে নিজেদের পরিবারের পেট চালানোর জন্য আমার মতো একজন নিষ্ঠুর মানুষকে সহ্য করত। আমি শ্রমিকদের দিনমজুরি দেওয়ার সময় একটি বিশেষ শর্ত রেখেছিলাম। আমি শ্রমিকদের সারাদিনের পরিশ্রমের মজুরি তখনই দিতাম যখন আমি তাদের পিঠ দেখতাম। যদি শ্রমিকের পিঠ পাথর বহনের কারণে আহত হতো এবং রক্ত ঝরত, তবেই সে সেই দিনের মজুরি পেত। সন্ধ্যায় গরিব শ্রমিকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যেত এবং প্রত্যেক শ্রমিক নিজের পিঠ থেকে কাপড় সরিয়ে দেখাত। যার পিঠ থেকে রক্ত বের হতো, সে সেই দিনের মজুরি পেয়ে যেত। সেই গরিবরা তাদের পরিবারের জন্য কিছু খাবারের ব্যবস্থা হওয়ার আশায় তাদের পিঠের ব্যথা ভুলে যেত। আমার লোভ আমার মস্তিষ্কে এমনভাবে ভর করেছিল যে আমি একজন নিষ্ঠুর দানব হয়ে গিয়েছিলাম।
আমার কাছে সম্পদের কোনো অভাব ছিল না, আর তার চেয়েও বড় কথা, আল্লাহ আমাকে সন্তানের আশীর্বাদও দিয়েছিলেন। শুনেছি যে যখন মানুষের নিজের সন্তান হয় তখন তার মধ্যে দয়া ও মায়ার অনুভূতি জন্মায়, কিন্তু আমার ছেলে আলিফের জন্ম আমার চোখে থাকা জুলুমের পর্দা সরাতে পারল না। আমার ছেলে তখন ছোট ছিল, কিন্তু আমি সব সময় অনুভব করতাম যে সে আমার এই কাজকে পছন্দ করে না। এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার ছেলেকে পড়াশোনার জন্য শহরে পাঠিয়ে দেব, যাতে আমাকে তার মুখোমুখি হতে না হয়। এইভাবে আমার ছেলে শহরের একটি মাদ্রাসায় পড়তে চলে গেল, এবং আমি আমার নিষ্ঠুর কাজে আরও অনেক বছর কাটিয়ে দিলাম। বহুবার এমন হতো যে পাহাড়ের ওপর মজুরি করার সময় কোনো না কোনো শ্রমিক বুড়িভাবে আহত হয়ে পড়ত। হারুন এবং তার দরবারে সবাই খুব মনোযোগ দিয়ে ওসমানের দুঃখের কাহিনী শুনতে থাকলেন, কিন্তু ওসমান হঠাৎ কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তারপর সে বলতে লাগল, মহামান্য খলিফা, আমার শ্রমিকদের মধ্যে একজন শ্রমিক ছিল খুব দুর্বল শরীরের। সে তার 2 মেয়ে এবং একজন স্ত্রীকে লালন পালন করত, কিন্তু তারপরও সবচেয়ে বেশি সেই শ্রমিকই আমার অত্যাচারের শিকার হতো। তার দুর্বলতার কারণে সে নিজের পিঠে একটি কাপড় রেখে পাথর বহন করত এবং সন্ধ্যায় আমাকে দেখাতো যে সে সবচেয়ে বেশি কাজ করেছে। কিন্তু আমি আমার শর্তে অটল থাকতাম এবং তাকে আহত পিঠ দেখাতে বলতাম। যখন সে তার ক্ষত দেখাতে পারত না, তখন আমি তাকে খালি হাতে ফেরত পাঠাতাম। একবার এমন হলো যে সেই গরিব লোকটি টানা 3 দিন কাজ করল, কিন্তু 3 দিনেও তার পিঠ আহত হলো না। আমি মনে মনে খুব খুশি হচ্ছিলাম যে বিনা মজুরিতে কাজ হচ্ছে। আমি তাকে 3 দিন ধরে কোনো টাকা দিলাম না এবং প্রতিবার খালি হাতে ফেরত পাঠালাম। প্রতিবার সেই গরিব আমার সামনে অশ্রু ঝরাতো এবং মিনতি করত যে যদি মজুরি না দেন তাহলে আল্লাহর দোহায় কিছু খাবারই দিয়ে দিন, যাতে আমি আমার পরিবারের পেট ভরাতে পারি। মহামান্য খলিফা, আমি নিশ্চিত যে যদি সেই গরিব লোকটি কোনো পাথরের সামনেও মিনতি করত তাহলে সেই পাথরও গলে যেত, কিন্তু আমার নিষ্ঠুর হৃদয়ে তার কোনো প্রভাব পড়ল না। তার স্ত্রী এবং ছেলে মেয়েরা 3 দিন ধরে না খেয়েছিল। যখন সে বাড়ি যেত তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করত যে কিছু খাবার এনেছে কিনা, এবং সেই শ্রমিক শুধু এই উত্তর দিত যে আজও সে মালিকের শর্ত পূরণ করতে পারল না। চতুর্থ দিন যখন সেই শ্রমিক সন্ধ্যায় মজুরি নিতে এলো, তখন আমাকে এটা দেখে খুব রাগ হলো। আমি তো ভেবেছিলাম যে আজও তাকে মজুরি দিতে হবে না, কিন্তু যা হোক আমি তাকে মজুরি দিয়ে দিলাম। সে কাজ করে ক্লান্ত হাতে টাকা ধরল এবং তার বাড়ির দিকে রওনা হলো, কিন্তু ক্ষুধার কারণে সে এত দুর্বল হয়ে পড়েছিল যে সে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারল না এবং পথেই মৃত্যু তাকে তার কোলে তুলে নিল। পরের দিন আমার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। যখন আমি দরজা খুললাম তখন দেখলাম যে একজন মহিলা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার ঠোঁট শুকিয়েছিল, তার মুখ থেকে উজ্জ্বলতা এমনভাবে চলে গিয়েছিল যেন বালির মাঠ থেকে পানি। তার সাথে 2টি ছোট মেয়ে ছিল, যারা তাদের চোখে এক অজানা ভয় নিয়ে দাঁড়িয়েছিল। এই মহিলা সেই গরিবের স্ত্রী ছিল যার উপর আমি অত্যাচারের পাহাড় ভেঙেছিলাম। সেই বিধবা আমাকে হাত তুলে অভিশাপ দিতে দিতে বলল যে তুই আমার স্বামীকে খুন করেছিস, এখন আমি তোর অভিযোগ করব। এই কথা বলে সেই মহিলা সেখান থেকে চলে গেল। সেই দিন থেকে আমি এক কঠিন চাপ অনুভব করতে করলাম। আমার মনের মধ্যে একটি কথা ঘুরতে থাকল যে এই মহিলা এখন সরাসরি কাজীর কাছে যাবে এবং আমার নামে অভিযোগ করবে। আর যদি কাজীর কাছে আমার অভিযোগ যায় তাহলে নিশ্চিতভাবে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিছুদিন পর আবার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি তখন নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আমার চাকরকে পাঠালাম। চাকর ফিরে এসে বলল যে দরজায় একজন বার্তাবাহক এসেছে এবং তার হাতে একটি চিঠি আছে। আমি ভাবলাম যে নিশ্চয়ই সেই মহিলা কাজীর কাছে আমার অভিযোগ করেছে এবং এই বার্তা কাজীই পাঠিয়েছেন। তাই আমি আমার চাকরকে বললাম যে গিয়ে তাকে বলে দে যে মালিক বাড়িতে নেই। এইভাবে সেই বার্তাবাহক ফিরে গেল। এখন আমার অবস্থা ভয়ের কারণে খুব খারাপ হতে লাগল। আমার দিনের শান্তি এবং রাতের ঘুমও হারাম হয়ে গেল। যখন কখনো আমার চোখ লাগত তখন সেই নির্যাতিত ব্যক্তির বিধবা আমার স্বপ্নে আসত এবং বলতো যে আমি তোর নামে অভিযোগ করেছি, এখন শাস্তি ভোগ করার জন্য তৈরি হয়ে যা। এরপর তার অট্টহাসি শুনে আমার ঘুম ভেঙে যেত। অন্যদিকে সেই বার্তাবাহক প্রতিদিন আমার দরজায় আসত এবং আমি প্রতিবার তাকে ফেরত পাঠাতাম, কারণ আমি কাজীর সামনে হাজির হতে চাইনি। আমি এটাই ভাবতাম যে হয়তো এই কাজ চালাকি করে এড়ানো যাবে, কিন্তু বলে যে আল্লাহর লাঠি শব্দ করে না। আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছিলেন হয়তো তার সময়সীমা এখন শেষ হয়ে গিয়েছিল এবং আমাকে ধরা পড়ার সময় এসেছিল।
সেই দিন আমার ওপর দুঃখের এমন একটি ঝড় ভেঙে পড়ল যা সহ্য করার মতো আমার সাহসও ছিল না। আমার অগণিত অত্যাচারের বদলা আজ আমাকে পেতে হবে। সেই দিন একবার আবার আমার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি আবার এটাই ভাবলাম যে কাজীর বার্তা এসেছে, কিন্তু আমার চাকর এসে বলল যে একজন লোক এসেছে যে তার সাথে একটি ঘোড়ার গাড়ি নিয়ে এসেছে। আমি দ্রুত দরজা খুললাম তো দেখলাম যে একজন লোক দরজায় দাঁড়িয়ে আছে এবং তার সাথে একটি ঘোড়ার গাড়ি এনেছে। সেই ঘোড়ার গাড়িতে কফনে মোড়া কারোর মৃতদেহ দেখা যাচ্ছিল, যা থেকে এখনও রক্ত ঝরছিল। আমি কফন সরিয়ে দেখলাম তো আমার পায়ের তলার মাটি সরে গেল। মহামান্য খলিফা, সেই রক্তে ভেজা মৃতদেহ আর কারোর নয়, বরং আমার নিজের ছেলে আলিফের ছিল। নিজের ছেলের মৃতদেহ নিজের চোখের সামনে দেখে আমি দিশহারা হয়ে গেলাম। আমি আমার ছেলের মৃতদেহ জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি ঘোড়ার গাড়ি আনা সেই লোকটিকে জিজ্ঞাসা করলাম যে আমার ছেলের এই অবস্থা কিভাবে হলো। সেই লোকটি বলল যে সে এই বিষয়ে কিছুই জানে না, তার কাজ ছিল শুধুমাত্র মৃতদেহটি আমার কাছে পৌঁছে দেওয়া। আমি ভাবলাম যে হয়তো সেই বিধবা মহিলা আমাকে শাস্তি দেওয়ার জন্য আমার ছেলেকে খুন করেছে, কিন্তু তারপর আমার মনে পড়ল যে সেই মহিলা তো নিজেই বহু কষ্টে ছিল, সে বেশি হলে কাজীর কাছে অভিযোগ করতে পারত। তারপর আমি চিন্তায় মগ্ন ছিলাম এবং ভারী মন নিয়ে আমি আমার কলিজার টুকরাকে নিজের হাতে কবর দিলাম। আল্লাহ কাউকে এমন সময় না দেখাক যখন একজন বাবা নিজের সন্তানকে কবর দেয়। এখন সেই মাদ্রাসায় একটি এমন জায়গা ছিল যেখানে আমি আমার ছেলের মৃত্যুর আসল কারণ জানতে পারতাম, যেখানে সে পড়াশোনা করছিল। আমার গ্রাম থেকে মাদ্রাসাটি 2 দিনের দূরত্বে ছিল। তারপরের দিন যখন আমি সফরের জন্য তৈরি হয়ে দাঁড়িয়েছিলাম, তখন হঠাৎ সেই বার্তাবাহক আবার এলো যে প্রতিদিন চিঠি নিয়ে আসত। আজ আমি ভাবলাম যে কতদিন পরিস্থিতি থেকে পালাবো, এখন তো আমি আমার ছেলেকেও হারিয়েছি। তাই আমি বার্তাবাহককে বললাম যে লাও এই চিঠি আমাকে দাও। সে সেই চিঠি আমার হাতে দিল। যখন আমি চিঠি খুলে পড়তে শুরু করলাম তখন আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। এই কথা বলে ওসমান একবার আবার থামল এবং নিজের অশ্রু মুছে বলতে লাগল, মহামান্য খলিফা, আমি এখনও এটাই ভাবছিলাম যে সেই মহিলা কাজীর কাছে আমার অভিযোগ করেছে এবং এই চিঠি কাজীর পক্ষ থেকে আমাকে ডাকার বার্তা। কিন্তু যখন আমি চিঠি খুলে পড়তে শুরু করলাম তখন আমার মন ও মস্তিষ্কে এমন একটি আঘাত লাগল যা বর্ণনা করা যায় না। সেই চিঠিতে লেখা ছিল, আব্বাজান, আমি কিছুদিন ধরে খুব অসুস্থ। আমাকে একটি অদ্ভুত রোগ ধরেছে। সকালে আমার পিঠে রক্তে ভরা ফোড়া হয় এবং সন্ধ্যায় সেগুলো ফেটে আমার পিঠ থেকে রক্ত ঝরতে থাকে। আব্বাজান, আমি খুব কষ্টে আছি। আমি আপনার কাছে এসে এই রোগের চিকিৎসা করাতে চাই, অথবা আপনি আজই আমার কাছে চলে আসুন। আমি আশা করি যে এই চিঠি আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছাবে এবং আমার এই অপেক্ষা শেষ হবে। মহামান্য খলিফা, এখন আপনি জেনে গেছেন যে আসলে সেই চিঠি আমার ছেলে পাঠিয়েছিল। সেই বার্তাবাহক প্রতিদিন আমার দরজায় আসত এবং আমি পাগলেই বুঝতাম যে সেই মহিলা কাজীর কাছে আমার অভিযোগ করেছে। মহামান্য খলিফা, সেই নির্যাতিত বিধবা আসলে কাজীর কাছে নয়, বরং সেই আল্লাহর কাছে অভিযোগ করেছিল, যিনি সবচেয়ে বড় বিচারক। আমি শহরের কাজীর থেকে তো পালাতে পারতাম, কিন্তু সেই খোদার ধরা থেকে কিভাবে বাঁচতাম, যিনি পুরো জগতের মালিক। এখন আমার পাপ এক এক করে মনে পড়তে লাগল। সেই গরিব পরিবারের দীর্ঘশ্বাস আমার এমন অবস্থা করল যে আমার ছেলের পাঠানো চিঠিও সময় মতো পড়তে কপালে জুটল না। মহামান্য খলিফা, সেই দিন এবং আজ পর্যন্ত আমি শহরের অলিতে গলিতে একটি উদাহরণ হয়ে ঘুরে বেড়াই। আমি লোভ এবং জুলুনের গর্তে পড়ে থাকা সেই দানবদের মধ্যে একজন ছিলাম, যাদের অন্যের রক্তাক্ত পিঠ দেখে শান্তি অনুভব হতো। গরিব এবং দুর্বলদের শরীর থেকে রক্ত ঝরতে দেখে খুশি হওয়া আমি নিষ্ঠুর আজ এই অবস্থায় আছি যে যতক্ষণ না আমি নিজের পিঠ থেকে রক্ত ঝরতে দেখি ততক্ষণ আমার শান্তি হয় না। মহামান্য খলিফা, এখানে আমার গল্প শেষ হয়। এখন আপনি বলুন যে আমি কি এই কথাটির যোগ্য নই যে সবার সামনে চৌরাস্তার মাঝখানে আমাকে চাবুক মেরে মেরে আহত করা হবে? যখন ওসমানের গল্প শেষ হলো তখন দরবারের একটি নিস্তব্ধতা নেমে এলো। কারো চেহারা অশ্রুতে ভেজা ছিল আর কারো রাগে লাল। তারপর হারুন ওসমানকে বোঝাতে বোঝাতে বললেন, ওসমান, তোমার গল্প শিক্ষণীয়। তুমি যে অত্যাচার করেছ তার শাস্তি তুমি পেয়ে গেছ। এখন পরকালের ব্যাপারটা তোমার আর আল্লাহর। তাই তুমি নিজের ওপর অত্যাচার করে আর পাপ জমা করো না, কারণ আল্লাহ একদম চান না যে মানুষ নিজের জীবনের ওপর অত্যাচার করুক। এখন আমার তোমাকে একটি পরামর্শ আছে যে তোমার শান্তি এবং আরামের জন্য সেই সম্পদ যার লোভ তোমাকে এই অবস্থায় এনেছে, সেই সম্পদ গরিবদের ভালোর জন্য খরচ করো। নিশ্চিতভাবে সেই আল্লাহ খুব দয়ালু এবং তওবা কবুলকারী।
তার দয়ার কোনো সীমা নেই এবং তার দরজা সেই প্রত্যেকটি বান্দার জন্য খোলা আছে যে সত্যিকারের মন থেকে ক্ষমা চায়। যখন একজন বান্দা তার পাপের জন্য অনুতপ্ত হয়, তার রবের সামনে ভরা চোখে মিনতি করে, তখন আল্লাহর দয়ার সাগর তার জীবনকে ধুয়ে পবিত্র করে দেয় এবং আল্লাহ সব সময় তার বান্দাদের নিজের কাছে আসার সুযোগ দেন। বন্ধুরা, যখন আল্লাহর আদালতে সিদ্ধান্ত হয় তখন না কোনো আইনজীবীর দরকার হয় এবং না কোনো যুক্তির, শুধুমাত্র কর্মের সাক্ষ্যই যথেষ্ট হয়। ওসমানের গল্প এই শিক্ষা দেয় যে অত্যাচার এবং লোভের পথে চলা মানুষ আল্লাহর বিচার থেকে কখনো বাঁচতে পারে না। প্রতিটি সম্পদ, পদ এবং অহংকার একদিন ক্লান্ত হয়ে পড়ে যায়, কিন্তু আল্লাহর বিচার গায়েব হয়েও সবসময় উপস্থিত থাকে। যখন ওসমান তার করা অত্যাচারের জন্য অনুতপ্ত হল, সে এই কথাটি বুঝে গেল যে খোদা তার দয়ার দরজা কখনো বন্ধ করেন না। এই গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে যতক্ষণ না মানুষ তার ভুল বুঝতে পারে, আল্লাহও তাকে সাহায্য করেন না। অত্যাচার করার থেকে পাওয়া আনন্দ মানুষের জীবনে এমন একটি আগুন লাগায় যা তার নিজের শান্তি এবং আরামকে জ্বালিয়ে ছাই করে দেয়। সত্যিটা হলো যে যখন আল্লাহর আদালতে সিদ্ধান্ত হয় তখন না তো কোনো ছাড় হয় এবং না কোনো দ্বিতীয় সুযোগ। তাই নিজের কর্মকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কারণ আল্লাহর বিচারের পথ সব সময় সত্য হয়। বন্ধুরা, আমি আশা করি যে এই গল্প থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা শিখতে পেরেছেন এবং আমি এটাও আশা করি যে এই গল্প থেকে পাওয়া প্রতিটি শিক্ষা আপনারা নিজেদের জীবনে প্রয়োগ করে নিজেদের জীবনকে সুখী করবেন। আমি এভাবেই শিক্ষণীয় গল্প আনতে থাকব।